শিমুলপুর গ্রামের খুব পরিচিত দুটি মুখ হিমু আর নরেন। তারা একে অপরের খুব ভালো বন্ধু সেই ছোট্টবেলা থেকে। হিমু সবসময় ক্লাসে প্রথম ছিল এবং অন্যদিকে নরেন ক্লাসের শেষ সারির ছাত্র ছিল। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্বটা যেন মুছে যেতে থাকে। হিমুর পরিবারে তার একটি ছোট্ট ছেলে ও তার স্ত্রী রয়েছে। হিমু বর্তমানে সবজির ব্যবসা করে এবং নরেন একটি সরকারি বিদ্যালয়ে মাস্টারের চাকরি করে। গিন্নি, ও গিন্নি, তোমার রান্না হলো? হ্যাঁ, এই তো প্রায় হয়েই এসেছে। এই নাও, খেয়ে তারপরে বার হও। হ্যাঁ, অল্প করে ভাত দিও। তারপর হিমু খেয়ে নিয়ে তার সাইকেল নিয়ে সবজির দোকানের দিকে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় হিমুর ছেলে তাকে ডেকে বলল, বাবা, ও বাবা। হ্যাঁ বাবা, বল। আমার অঙ্ক বই লাগবে, বিদ্যালয় থেকে মাস্টার মশাই কিনতে বলেছেন। আচ্ছা বেশ, আমি নিয়ে আসব। হিমু দোকানের দিকে বেরিয়ে পড়ল। গ্রামের বাজারে তার একটি ছোট্ট সবজির দোকান রয়েছে। হিমুর দোকানে নরেন এলো সবজি নিতে। কিরে হিমু, কি খবর? আরে নরেন যে, কেমন আছিস? কতদিন পর এলি। আর আমার কি আর তোর মতো সময় আছে রে? তা তো বটেই, তুই হলি চাকরিজীবী মানুষ আর আমি ব্যবসায়ী, তোর কি সময় হয়? যাক, বুঝিস তাহলে। সত্যি কিভাবে সব বদলে গেল। তুই কোথায় প্রথম ছাত্র ছিলি, আর সেই প্রথম ছাত্র থেকে এখন নাকি সবজির ব্যবসা করছিস। হাসিও পায়। যাকে তুই আমাকে কিছুটা সবজি দে, ওদিকে আবার আমার সময় হয়ে গেল স্কুলে যাওয়ার। হ্যাঁ, এই নে। হিমু তার ব্যবসা শেষ করে বাড়ি ফিরে গেল। তখন প্রায় সন্ধে। বাবা, তুমি চলে এসেছো? হ্যাঁ, এই নে অঙ্ক বই তোর। দাও বাবা। এভাবে বেশ ভালোই চলে যাচ্ছিল হিমুর সবজির ব্যবসা। একদিন, গিন্নি, কি বৃষ্টি নেমে গেল গো, এখন কি হবে? মনে হচ্ছে তুমি আজ আর সবজির দোকান খুলতে পারবে না। আমিও সেটাই ভাবছি, এই বৃষ্টির মধ্যে যে কিভাবে যাব। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। বৃষ্টি অনবরতই চলতেই থাকে। ওগো, শুনছো? ঘরে একদমই চাল ডাল নেই। কি হবে? কি করে রান্না করব? কিচ্ছু নেই একেবারে? না। ওদিকে এই বৃষ্টির জন্য আমার সবজিগুলো নষ্ট হয়ে গেল, দোকানটাও খুলতে পারলাম না। কি যে হবে, কোনো টাকা পয়সাও হাতে নেই। কি করে কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না, সকাল থেকে কিচ্ছু খাইনি। ছেলেটা আমার সকাল থেকে না খেয়ে, আমি কেমন বাবা, ছেলের মুখে দুটো খাবার তুলে দিতে পারলাম না। গিন্নি, তুমি চিন্তা করো না, যেভাবেই হোক আমি এখনই বাজার থেকে চাল ডাল কিনে নিয়ে আসছি। তারপর হিমু একটি ছাতা মাথায় দিয়ে চলল বাজারের দিকে। পথে যেতে যেতে সে ভাবতে থাকে, আমার কাছে তো 1 টাকাও নেই, এখন কি হবে? টাকা ছাড়া বাকিতে তো কেউ এই বৃষ্টির মধ্যে আমাকে চাল ডাল দেবেও না। এখন আমি কি করব? কি করে ছেলেটার মুখে দুটো খাবার তুলে দেব? এই সব কথা ভাবতে ভাবতে হিমুর মাথায় একটা কথা এলো। আচ্ছা, একবার কি নরেনের বাড়িতে যাব? ও তো আমার ছোটবেলার বন্ধু, ওর কাছে সাহায্য চাইলে নিশ্চয়ই আমাকেও ফিরিয়ে দেবে না। যাই, একবার ওদের বাড়িতেই যাই। হিমু বৃষ্টির মধ্যে নরেনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নরেন, নরেন। কে আবার এই অসময়ে কে এলো? নরেন এগিয়ে এসে দরজা খুলতেই দেখলো হিমু এসেছে। আরে হিমু, তুই এই বৃষ্টির মধ্যে আয় আয়, ভেতরে আয়। হিমু ভেতরে গিয়ে একটি চেয়ারে বসতে যায়। তখন নরেন তাকে বলে, এই দাঁড়া দাঁড়া, তোর গায়ে তো নোংরা, তুই নিচে বস। হ্যাঁ ঠিক আছে। বাবা, নরেন তোর কত বড় বাড়ি রে! হ্যাঁ বই আর কি, তা বল হঠাৎ তুই আমার বাড়ি? আসলে একটা খুব দরকারে পড়ে তোর কাছে এসেছি, তুই যদি দয়া করে আমি একটু সাহায্য করিস তাহলে খুব উপকৃত হব। সে তো বুঝলাম, কিন্তু কিসের সাহায্য? বৃষ্টির কয়েকদিন আমি সবজির দোকান খুলতে পারিনি, তাই সেরকমভাবে কোনো বেচা কেনাও হয়নি। এদিকে ঘরে চাল ডালও কিছুই নেই, ছেলেটা খিদের জ্বালায় খেতে চাইছে বারবার। তুই যদি কিছু টাকা ধার দিয়ে আমায় সাহায্য করতিস তাহলে অনেক উপকার হতো। কি বলছিস? এখন আমি টাকা কোথায় পাবো রে? মাসের শেষ দিক, আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই, আমি নিজেই চলতে পারছি না, আর তোকে কি করে টাকা ধার দেবো বল? তুই এক কাজ কর, আমার বাড়িতে কিছু ভাত বেশি রয়েছে, তুই বরং ওটাই নিয়ে যা, তোর ছেলেকে খেতে দে। এই নে। হিমু বাকরুদ্ধ হয়ে রইল। সে কোনো কথাই যেন বলতে পারল না। ছেলের খিদের জ্বালা মেটাতে নিজের বন্ধুর থেকেও অপমানিত হলো সে। আচ্ছা নরেন, অনেক ধন্যবাদ তোকে, এখন তবে আমি আসি রে।
হ্যাঁ যা। তারপর হিমু বাড়ি ফিরে গেল। মা দেখো, বাবা চলে এসেছে, এবার আমাকে কিছু খেতে দাও। বাবা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। খাবার? খাবার তুমি কোথায় পেলে? নরেনের বাড়ি গিয়েছিলাম, ওই। থাক, আর বলতে হবে না। ওই ওই দাও। তারপর হিমু নরেনের দেওয়া সেই ভাত তরকারি তার ছেলের মুখে তুলে দিল। পরদিন সকালে বেশ কিছুটা বৃষ্টি কমে যাওয়াতে হিমু আবারও তার সবজির দোকান খুলতে পারল। তার সবজির ব্যবসা ধীরে ধীরে অনেক উন্নতি লাভ করতে থাকলো। অন্যদিকে বিদ্যালয়ে নরেনকে ডেকে পাঠালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নরেন, তুমি একবার আমার সঙ্গে দেখা করবে। আচ্ছা ঠিক আছে। ছুটি শেষে নরেন প্রধান শিক্ষক মহাশয়ের ঘরে গেল। আপনি আমাকে ডেকেছিলেন, বলুন কি দরকার? হ্যাঁ, দরকার তো অবশ্যই আছে। একটা অত্যন্ত খারাপ খবর আছে তোমার জন্য। আমার জন্য খারাপ খবর? তার মানে আমি ঠিক বুঝতে পারলাম না, আমার কি অন্য জায়গায় বদলি হয়েছে? না, তোমার চাকরিটা নেই নরেন। কি এসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, বাবার মাথা ঠিকই আছে। এই যে তোমার চিঠি, এখানে সব লেখা আছে। প্রধান শিক্ষকের দেওয়া চিঠিটা নরেন হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল। এটা কি করে সম্ভব? কেন এরকম হলো আমার সাথে? বাড়ি ফিরে নরেন হতাশ হয়ে পড়ল। এখন আমার কি করে চলবে? আমার সব কিছু যে এক নিমেষে শেষ হয়ে গেল। 2-3 দিন পর নরেন গেল হিমুর সবজির দোকানে। কি ব্যাপার নরেন, তুই এই কয়দিন আসিসনি কেন? জানিস, সেদিন তোর দেওয়া ভাত আর তরকারিটুকু আমার ছেলে বড্ড তৃপ্তি করে খেয়েছিল। বল, আজ তোর কি কি সবজি চাই? সব টাটকা টাটকা সবজি আছে আমার কাছে। আমাকে তুই কিছু আলু দিয়ে দে, তাহলেই হবে। এই নে। টাকাটা বাকি থাকলো, পরে এসে দিয়ে যাব। কি হয়েছে বলতো তোর? আর তুই তো কখনো ধারে সবজি নিস না, তাহলে আজ কি হলো? তোর কি কোনো অসুবিধা হয়েছে? আমায় বলতে পারিস। আরে, আমি তোর ছোটবেলার বন্ধু রে, তুই আমায় নিশ্চিন্তে বল। কান্নায় ভেঙে পড়ল নরেন। কিরে নরেন, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল। আসলে আমার চাকরিটা নেই রে। চাকরিটা নেই মানে কি হয়েছে? আমি অনেক টাকা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিলাম, কিন্তু এখন সরকার থেকে চিঠি এসেছে যে চাকরিটা আমার আর নেই। এদিকে সেই টাকাটুকু এখনো শোধ দেওয়া বাকি, মাসে মাসে দিচ্ছি। এখন আমি কি করে খাবো আর কিভাবে চলবো? লোকের টাকা শোধ করবো কিভাবে, মাথায় কিছুই আসছে না। তুই চিন্তা করিস না নরেন, আমার সবজির ব্যবসাটা ভালো উন্নতি করায় আমি 3টে আড়ত দিয়েছি পাশের গ্রামে, আর সেখানে তুই ম্যানেজারের পদে থাকবি আর সব দেখাশোনা করবি। আমার এমনিতেও একটা লোকের দরকার ছিল, ভালোই হলো একদিকে। কিন্তু না না, আর কোনো কিন্তু না। তোর এই বন্ধু গরিব হতে পারে, কিন্তু অমানুষ নয়। যতদিন এই হিমু আছে ততদিন নরেনের কোনো চিন্তা নেই। হিমু, তোকে আমি কারোর অকারণে অনেক অপমান করেছি, অনেকভাবে ছোট করেছি। দয়া করে তুই আমাকে ক্ষমা করে দিস। দূর, এতে আবার কেউ ক্ষমা চায় নাকি? তারপর হিমু আর নরেন দুজনে খুব ভালোভাবে একসঙ্গে ব্যবসা করে। তাদের খুব ভালোভাবে রোজগার হতে থাকে এবং সেই টাকা দিয়ে তাদের খুব আনন্দে আর ভালো দিন কেটে যেতে থাকলো। আরও নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।